নান্দেলে জলবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ময়মনসিংহের নান্দেল উপজেলার ৯ নং আচারগাঁও ইউনিয়নের দরগাঁও মৌজার সেত্রাবিলে জলবদ্ধতা নিরসনে সরকারি খাস জমিতে খাল খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় ৪ গ্রামের মানুষ। রোববার ১ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকায় সেত্রাবিল সংলগ্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে খাল খনন করতে প্রশাসনের সহযোগিতা ও অনুমতি প্রদানের জন্য ১২ গ্রাম ডাংরি ঘুষপালা ও দরগাঁও গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সেত্রাবিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে ৪টি গ্রামে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই বিলে সরকারি খাস জমি ও রেকর্ডীয় খাল থাকা সত্ত্বেও খাল খননের অভাবে কৃষকরা তাদের ফসল গড়ে তুলতে পারছে না। তাই কোনো উপায় না পেয়ে নিজেদের স্বেচ্ছাশ্রম ও উদ্যোগে এই খাল খনন করতে চাইলে খাস জমি ভুক্তগলে থাকা একটি পক্ষ ওই কাজে বাধা প্রদান করছে। তাই খাল খননে প্রশাসনের আইনি সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী, যাতে এই জনকল্যাণকর কাজে কেউ বাধা সৃষ্টি করতে না পারে। তারা আরও জানান, যুগ যুগ ধরে ভরাট হয়ে যাওয়া সরকারি খালটি দ্রুত খনন করা প্রয়োজন। খালটি খনন করা হলে এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং অকাল বন্যার হাত থেকে ফসলসহ গ্রামবাসী রক্ষা পাবে। এছাড়া কৃষকদের ফসলাদি বয়ে নেওয়ার সাথে একটি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তার দুপাশের ফসলি মাঠে যাতে জলবদ্ধতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে উক্ত খাল খননে জরুরি ভিত্তিতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফলি ডাক্তার লিটন সরকার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল গনি ভূঁইয়া, মানবাধিকার সংগঠক মোহাম্মদ নাইমুল গনি ভূঁইয়া পলাশ, নুরুল আলম সিদ্দিকী, সমাজসেবক তারা মিয়া ও আফতাবউদ্দিন প্রমুখ। এছাড়া সেত্রাবিলের আশেপাশের 4টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাছের সিজনে আমরা মাছ মারছি এই খালটা দেয়া, কিন্তু এখন খালটা বরট হয়ে গেছে, তাই খালটা খনন করার অতি প্রয়োজনীয়। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, খালটা যাতে জরুরি ভিত্তিতে খনন করা হয়, না হয়তো এই এলাকার মানুষ বন্যায় প্লাবিত হয়ে যাবে। আসসালাম। এই খালটা আপনার পাকিস্তান ফেরত থেকে বিআরএস আরএস, এরপরে আরও ওইটা ওই খালটা আছে। ওই খালটা দরগা মজা নিয়ে আলোচনা করে এদের সাথে আলোচনা করে কালের এই যে খনন শুরু করছে, ওরা আবার নিষেধ করতেছে। এই খালটা না হইলে প্রায় 10,000 একর জমি এই যে আপনার নষ্ট হইতে পারে। স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি অনুমতি দানে প্রশাসনিক সাহায্য সহযোগিতা পাওয়ার লক্ষ্যে আজকে আমাদের এই অবস্থা। আপনারা জানেন যে গত 2 বছর আগে এক রাত্রে বৃষ্টিতে এই এলাকা বন্যা প্লাবিত হয়ে গেছিল, শুধু পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে। কলমে এটা ব্রিটিশ পিরিয়ড, মানে সিএস নকশা থেকে এটা খাল, বিআরএস নকশা খাল। যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, এটা আগে রাস্তা সরকারি রেকর্ডের রাস্তা হইলেও এত বড় ছিল না, যেহেতু রাস্তাটা সংস্কার হয়েছে এখন এনের পানি ওই দিক দিয়ে যাইতে পারবেন না, আর খালটাও ধীরে ধীরে বরফ করে ফেলছে। এখন রাস্তাটা হয়ে গেছে, এখন যদি খালটা আগের জায়গায় ফিরে না আসে তাহলে আমাদের এই রাস্তার এই পারের ফসল নেওয়াটা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। আর যেহেতু এটা সরকারি খাল, সবাই এটা সকল সুযোগ সুবিধা বুক করতে হবে, এটা গাড়িভাবে হোক ব্যক্তি উদ্যোগভাবে হোক, যাতে খালটা খনন হয় এবং আমাদের জনদুর্ভোগ যাতে লাঘব হয়। এই গ্রামে কাল ছিল, ব্রিটিশ পিরিয়ড থেকে এই কালের পাড়ে দেওয়া অনেক গাছগাছালি ছিল। আমরা এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে তারা ক্রমে ক্রমে কাল বদ্ধ করে। উত্তর পাশে 2-3 গ্রামের পানি এই খাল দিয়া যাইতে আমরা ছোটকাল থেকে দেখছি। এই খাল কিছু সংখ্যক লোক খাল বন্ধ করিয়া ধানের জমি রোপণ করছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে আমরা দ্রুত এই খালটা আমরা পাই।